আসসালামু আলাইকুম। গ্রামের বাসায় মাহফিল হচ্ছে, অনেক ব্যস্ততার কারণে গ্রামের বাসায় অনেক দিন থেকে যাওয়া হয়নি। আজকে মাহফিল থাকার জন্য আম্মু ফোন দিয়ে বলল যেভাবেই হোক বাসায় আসতে হবে, বাসায় অনেক মেহমান আসবে। তাই ব্যস্ততা কাটিয়ে বাসায় চলে আসি। এসে দেখি মসজিদ মাদ্রাসা দুটোই সুন্দর করে সাজানো হয়েছে। এই মাদ্রাসায় 30 থেকে 35 জন ছাত্র রয়েছে, একজন শিক্ষক। প্রতি বছর 2 থেকে 3 জন কোরআন শরীফ খতম করে ফেলে, তারা হাফেজ হয়ে যায়। আর এই মাদ্রাসার একটি বৈশিষ্ট্য হলো প্রতি বছরের ন্যায় একটি মাহফিল হয়, সেটা বাৎসরিক মাহফিল। সে মাহফিলে নিয়ে আসি আমার বন্ধু সাব্বিরকে। অনেকদিন পর আমার বাসায় নিয়ে আসলাম। তারপর আমরা গেলাম স্কুলের ওই পাশে। মূলত এটা একটি দোকান, যেটা স্কুলের সামনের অংশ। সেখানে রয়েছে মাহফিলের মঞ্চ, আর পিছন দিকে রয়েছে দোকানপাট। সামনের যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এরই ওই পারে হচ্ছে মাহফিল, আর সামনের এই পাশে হচ্ছে যে ছোট ছোট দোকান রয়েছে, খেলনার দোকান, কসমেটিক্সের দোকান কিছুটা রয়েছে। এদিকে জিলাপি, তারপর পেঁয়াজি, এগুলো অনেক দোকানপাট রয়েছে। এদিকে দেখলাম মূলত অনেক মানুষ। মূলত এই মানুষগুলো যদি মাহফিলে থাকতো তাহলে কিন্তু সামনের অংশ আরও লোকজন বেশি দেখাতো। তেমন ওই ছোট্ট একটি মাহফিলে বেশি লোকজন দেখছি না। পিছন সাইডে মাহফিল, কারণ এই সময় সবাই এই পিছন দিকে আড্ডা, মানে আড্ডা বলতে এখানে কিছু বাড়ির জন্য জিনিসপত্র কিনে। আর সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, মূলত এটা আমাদের প্রাইমারি স্কুল। এই স্কুলে আমি মূলত পড়াশোনা শেষ করছি। আর একটা ফুচকার দোকান, ফুচকার দোকানে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে 3টা ফুচকার দোকান রয়েছে। মূলত আমরা এপারে কিছু খাওয়া দাওয়া শেষ করে ওই পাশে যাব, সেখানে বসে থেকে আমরা মাহফিলটা শুনবো। গ্রামের মাহফিল মূলত সবাই প্রধান বক্তার অপেক্ষায় থাকে, কখন প্রধান বক্তা মঞ্চে উঠবে, বক্তব্য দেবে, তখন গিয়ে কিন্তু সবাই বসে। তার আগ মুহূর্ত সবাই এদিক ওদিক ঘোরাফেরা করে। মানুষ হয়নি এবার, মানুষ খুবই কম, এই সমস্যা। এটা ক্যামেরা আইছে অস্থির। ডিম বলে 16 টাকা পিস। হ্যাঁ, তাই মনে করছো না, ডিম 16 টাকা পিস। আমি পরে আবার এই জন্য ফোন দিয়েছি, দিয়ে বলেছি আবার বললো না।